আমরা শুরুতে আমরা গত ক্লাসের যে পড়াটা ছিল ওইটা মেইনলি একটু হচ্ছে রিভাইজ করে তারপরে হচ্ছে আজকে আমাদের মেইনলি হচ্ছে আমরা যে টেক্সট বুক আছে এখানে যে অ্যারাবিক যে টেক্সট বুকটা আসলে আমরা স্টাডি করব সেই টেক্সট বুকের একেবারে শুরু থেকে ইনশাল্লাহ আমরা আজকে শুরু করব। তো তার আগে আমি আগেরটা শুধু একবার জাস্ট একটু রিভাইজ করে নিই আমরা এখান থেকে। আমি বলেছিলাম যে এখানে যে হচ্ছে নাম্বার 5-এ যেটা আছে এই যে দিস আর হচ্ছে দ্যাট বা হাজা আর জালিকা এই পর্যন্ত আমরা একটু দেখেছিলাম। আমি বলেছিলাম যে এইটা হচ্ছে আপনার হচ্ছে চ্যাপ্টার 1 মানে হচ্ছে লেসন 1-এ আছে। যার কারণে আমি এই পর্যন্ত জাস্ট একটু আমি ক্লাসে বলেছিলাম। তো আচ্ছা আমি একটু শুরু থেকে যদি আরেকটু মনে করিয়ে দেই, রিভাইজ করি। আচ্ছা এটা হচ্ছে যিনি ডেভেলপ করেছেন 2012-এ, এই যে জাহিদ নায়েম, উনি হচ্ছে কানাডিয়ান। উনি ক্লাসটা জয়েন করেছিলেন, জয়েন করে পরে হচ্ছে উনি ওনার ক্লাস লেকচারটাকে এভাবে আসলে সুন্দর করে হচ্ছে স্লাইড মেক করেছেন। এটা ওনার পার্সোনাল নোট, পরে সেটা উনি সবার সাথে শেয়ার করেছেন। আচ্ছা এখানে আমরা হচ্ছে প্রথমেই যেটা বলেছিলাম যে আমরা জানি ইংলিশে হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, 8 কাইন্ডস, মানে পার্টস অফ স্পিচ। তো তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ভার্ব, কনজাংশন আর হচ্ছে প্রিপোজিশন। আর অ্যারাবিকে হচ্ছে টোটাল সেন্টেন্সটাকে ভেঙে আমরা হচ্ছে 3টা অংশে সেটাকে আমরা সাব ক্যাটাগরিতে এটা ফেলতে পারি। তো এখানে হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে পার্টিকেল। মানে হচ্ছে ইংলিশে হচ্ছে পার্টস অফ স্পিচ 8 কাইন্ডস মানে 8 প্রকার। আর হচ্ছে অ্যারাবিকে পার্টস অফ স্পিচ হচ্ছে 3 প্রকার। এখানে একটা আছে নাউন, ভার্ব আর হচ্ছে পার্টিকেল। পার্টি। তো এটা আমরা একটু বলেছিলাম, সেটাকে আমরা একটু দেখেছিলাম যে আসলে এখানে আহ আমরা একটু দেখেছিলাম যে এখানে হচ্ছে আহ দেখেছিলাম যে আপনার হচ্ছে নাউন, এখানে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন সবগুলাকেই হচ্ছে অ্যারাবিকে নাউন হিসেবে ট্রিট করা হয়। মানে যত ধরনের নাউন আছে সেটাও অ্যারাবিকে নাউন, প্রোনাউন কেও হচ্ছে অ্যারাবিকে বলা হয় নাউন, অ্যাডজেক্টিভ কেও নাউন হিসেবে কনসিডার করা হয়, অ্যাডভার্ব কেও হচ্ছে নাউন। মানে মানে হচ্ছে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন সবগুলো আসলে সেটার হচ্ছে মেইন না। হেডিংটা হচ্ছে নাউন। আর হচ্ছে ভার্বটা হচ্ছে অ্যারাবিকেও ভার্ব, এখানে কোনো পার্থক্য নাই। আর দুইটা যেটা আছে একটা হচ্ছে আছে এখানে কনজাংশন আর হচ্ছে প্রিপোজিশন, দুইটাকে এখানে বলছে পার্টিকেল। এই যে এখানে বলা আছে পার্টিকেল। এখানে পার্টিকেলকে অ্যারাবিকে বলছে হারফুন, ভার্বকে বলছে ফেইলুন আর হচ্ছে নাউনকে আর বলছে ইসমুন। স্মুথ। এটা হচ্ছে আমরা একটু রিভাইজ করে যাচ্ছি। আর হচ্ছে আমরা কি জেনেছি, আমরা জেনেছি হচ্ছে অ্যারাবিকের টোটাল অ্যালফাবেট হচ্ছে 29। 29। টোটাল যে 29 অ্যালফাবেট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ বা, তা সা জিম হা খ দাল জা র ঝা সিন শিন সদ দত ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নু হা ওয়া ইয়া হামজা। তো এই যে 29টা যে লেটার আছে তার মধ্যে হচ্ছে শুধুমাত্র এই যে আলিফটা হচ্ছে আপনার এটার হচ্ছে কোনো স্পেস সাউন্ড নাই। মানে স্পেস সাউন্ড মানে হচ্ছে এটার উপরে জের জবর পেশ মানে দাম্মা ফাতা কাজটা কিছুই বসাইতে পারবেন না। কিন্তু বাকি বা থেকে শুরু করে হামজা পর্যন্ত সবগুলোর উপরে হচ্ছে আমরা জের জবর পেশ বা হচ্ছে দাম্মা ফাতা কাজটা আমরা বসাতে পারি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা আলিফটা আমরা কি কাজে ব্যবহার করব। এর উপরে তো আমরা হচ্ছে জের জবর পেশ কিছুই বসাচ্ছি না। তাহলে এটার ব্যবহারটা আসলে কি, এটার ব্যবহার নিয়ে এখানে হচ্ছে একটা লাইন এখানে দেখেন বলা আছে। আলিফ হচ্ছে দুইটা মানে পারপাসে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে আমরা লং ভাওয়েল পড়েছিলাম না, যে লং জি। ভাওয়েলে হচ্ছে মানে জবরকে একালিফ পরিমাণ টেনে পড়তে হলে একটু দীর্ঘ করে পড়তে হলে আমরা আলিফের হেল্প নিই, এই জন্য হচ্ছে এখানে আলিফের একটা ব্যবহার আছে। আরেকটা হচ্ছে হামজা হচ্ছে অনেক সময় কি একা একা হচ্ছে আপনার এভাবে বসবে না। হামজা আমরা নর্মালি হচ্ছে যেটা জানি যে হামজা হচ্ছে মানে আমি যদি একটু অন্য কথা ইয়া করি, এখানে হামজাটা হচ্ছে আমরা এইভাবে আমরা লিখতে পারি হামজার উপর এইভাবে যে মানে জবর
জের অথবা হচ্ছে পেশ আমরা লিখতে পারি, কিন্তু এখানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হামজাটা আলিফকে চেয়ার হিসেবে ব্যবহার করা হয়। মানে হামজা মানে আলিফের উপর একটা হামজা বসে, তারপরে আমরা হচ্ছে জবর ব্যবহার করি। আবার হচ্ছে আলিফের নিচে হামজা বসিয়ে সেটার নিচে জের, অথবা হচ্ছে আলিফের উপরে হচ্ছে হামজা বসিয়ে সেটার উপরে পেশ। তো এইভাবে হচ্ছে আমরা কি করি, আলিফটাকে ব্যবহার করি হচ্ছে হামজার হচ্ছে চেয়ার হিসেবে। মানে হামজা যেটার উপরে বসে এর মানে আপনার ওখানে মানে একটা সেন্টেন্স এটাকে একটু ফান করে বলা হয় যে হামজা হচ্ছে আলিফকে চেয়ার হিসেবে ব্যবহার করে। তো এই জন্য এই পারপাসে হচ্ছে আমরা আলিফের আরেকটা ব্যবহার দেখতে পাই। ঠিক আছে, তো আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যে এই যে আলিফের উপরে জবর লিখি, এটা হচ্ছে টোটালি গ্রামাটিক্যালি রং। যেটা হচ্ছে মানে মিডল ইস্টে যেখানে আরবি শেখানো হয়, যাদের ভাষা আরবিক, তারা এটা বলে এখানে কখনো এভাবে লেখা যাবে না। এটা লিখতে গেলে আপনাকে এর উপরে মাথায় একটা হচ্ছে আপনার একটা হামজা বসিয়ে সেটার উপরে আপনি জবর বসাতে পারেন। বা এটার উপরে যদি আপনি যদি এই আলিফের উপরে মানে পেশ বসাতে চান, তাহলে সেখানে অবশ্যই একটা ছোট্ট করে হামজা বসাতে হয়। জের বসাতে হলে নিচে একটা হামজা বসিয়ে তার নিচে হচ্ছে আমরা জের বসাতে পারি। তো এই জন্য আমরা হচ্ছে নর্মালি আলিফটা দুইটা কাজে ব্যবহার করি। একটা হচ্ছে মনে করেন বায়ের উপরে কি আছে, মানে বায়ের উপরে হচ্ছে জবর আছে। তো এই বায়ের উপর জবর আছে, বাটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়ার জন্য আমরা একটা আলিফের হেল্প নিচ্ছি, বা আলিফ জবর বা একটু টেনে পড়ছি, এটাকে বলছে লং ভাওয়েল। তো এই পারপাসে আমরা হচ্ছে একবার আলিফ ব্যবহার করি। আরেকবার হচ্ছে যে পারপাসে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে হামজা হচ্ছে আলিফকে চেয়ার হিসেবে ব্যবহার করে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা আলিফের ব্যবহার একটু দেখতে পাই। এটা হচ্ছে আলিফ। আর আলিফের উপরে কখনোই মানে আপনি পড়ার সময় কখনো বলতে পারবেন না আলিফ জবর আ, এটা বলা যাবে না। এটা বলতে হবে যে হামজা জবর আ। কারণ হচ্ছে আলিফ কখনো তার উপরে জবর জের পেশ কোনো কিছুই বসে না। আলিফের উপরে কিচ্ছু বসতে পারবে না, এটা একটা আলিফ। আর এখানে কিন্তু আলিফের উপরে কোনো সাইন নাই, যদি কোনো সাইন থাকে সেটা কিন্তু হামজার উপরে আছে, এই যে এইটুকুর উপর সাইন আছে, এর উপরে কিন্তু কোনো সাইন নাই। তো এটা হচ্ছে আপনার একটা পার্ট হিসাবে আমরা দেখেছি। আচ্ছা, এটা একটু দেখেছি, এটা আমাদের আলোচনার মধ্যে আবার বারবার করে ঘুরে ফিরে চলে আসবে। তো এর মধ্যে আমরা হচ্ছে একটা দেখেছিলাম যে আমরা হচ্ছে বাংলা শিখতে গেলেও তো আকার ইকার শিখি। তো এখানে হচ্ছে অ্যারাবিকেও হচ্ছে তিনটা আছে, একটা দাম্মা, একটা ফাতা, আর একটা হচ্ছে কাসরা। কাজটা। দাম্মা, হ্যাঁ, দাম্মা ফাতা কাসরা। আমরা এটা বারবার কেন বলছি, কারণ এটা হচ্ছে আমরা ঠিক যাদের ভাষাটা অ্যারাবিক তাদের মতো করে আমরা অ্যারাবিকটা ইনশাল্লাহ শিখবো। মানে একেবারে অরিজিনাল যেভাবে হচ্ছে আপনি মিডল ইস্টে গিয়ে যদি মাস্টার্স করেন কিংবা আপনি কোনো অ্যারাবিকের উপর কোনো কোর্স করেন, তাহলে ঠিক যেভাবে শেখানো হবে ঠিক এখানে আমি হচ্ছে সেভাবে, কারণ আমি শিখেছি ওদের কাছ মানে ওদের ওখান থেকে, কানাডা থেকে। তো ওখানে হচ্ছে মেইনলি তো ওরা ওইখান থেকে আপনার টোটালি ওই গাইডেন্সটা ফলো করে ওখানে শিখিয়েছে। তো এখানে হচ্ছে আপনার দাম্মা ফাতা কাসরা। দাম্মা হচ্ছে পেশ, যেটা সাউন্ড হচ্ছে উ সাউন্ড, উ। আর ফাতা হচ্ছে জবর, আ সাউন্ড, আকার। কাসরা হচ্ছে জের, ই সাউন্ড। আর এই যে এখানে যে উ সাউন্ড যেটা দাম্মা ছিল, দাম্মাটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হলে সেটা ওয়াও এর হেল্প নিতে হয়। মানে সুকুন যুক্ত ওয়াও যখন আপনি পেশ যুক্ত হচ্ছে লেটারের সাথে যোগ করবেন, যেমন তা ওয়া পেশ তু, এক আলিফ পরিমাণ টানতে হয়, এটাকে বলা হচ্ছে মানে দাম্মা প্লাস হচ্ছে দাম্মা প্লাস ওয়াও মানে সুকুন যুক্ত ওয়াও, মানে হচ্ছে সেটা হচ্ছে লং ভাওয়েল। ভুল। আর হচ্ছে কি এখানে ফাতা বা হচ্ছে জবর, সেটার সাথে হচ্ছে আলিফ যুক্ত করা, মানে হচ্ছে এটা হচ্ছে লং ভাওয়েল, যেটা হচ্ছে একটু দীর্ঘ করে পড়তে হয়। আর হচ্ছে জেরের সাথে বা হচ্ছে কাসরার সাথে সম্পর্ক, এই যে জের যেটা আছে এটার সাথে সম্পর্ক হচ্ছে ইয়া এর। এই যে মিম দেখেন, মিমের নিচে কি আছে, কাসরা আছে, জের আছে, সাথে কি নিয়েছে, ইয়া নিয়েছে, একটু টেনে পড়তে। এখানে ক মি শুন একটু টেনে পড়তে হচ্ছে। তো এটা আমরা দেখেছিলাম যে শর্ট ভাওয়েল একটা আছে, একটা হচ্ছে লং ভাওয়েল আছে, দুইটা দেখেছি। এরপরে হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে কি মানে সুকুন, যে সেখানে কোনো ভাওয়েল সাইনই নাই, তার মানে হচ্ছে সেটা সুকুন। সুকুনকে নর্মাল একটা গোল সাইন দিয়ে আপনার হচ্ছে নেট মানে যেখানে হচ্ছে আপনার মিডল ইস্টে নর্মাল হচ্ছে এই সাইনটা ইউজ করে, মাথার উপর ছোট্ট একটা গোল সাইন থাকে। এই জন্য অনেককেই দেখেছি
মানে আপনার যখন সৌদিতে আপনার হজ করতে যান, হজ করতে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু মুসহাফ, যেটা হচ্ছে মানে মুসহাফ আল মদিনা, কোরআনের যে কপিটা দেওয়া হয়, ওই কপিটা যখন এই যে মদিনা থেকে যে প্রিন্টেড কপিটা দেওয়া হয়, ওটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসার পর অনেকেই বলেন যে আসলে আমরা আসলে পড়তে পারি না বা ওটা বুঝতে পারি না, ওখানে লেখাটা একটু ডিফারেন্ট। এটা অনেকের কাছে মনে হয়, কারণ হচ্ছে আমরা হচ্ছে আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একরকম শিখি, আর এখানে অরিজিনালি ল্যাঙ্গুয়েজটাকে তারা অন্যভাবে শিখে, কিছু পার্থক্যের কারণে আমাদের রিড আউট করতে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু শুরু থেকে যদি আমরা তাদের মতো করে পড়ি, তাহলে আমাদের ইনশাল্লাহ ওই সমস্যাটা আর থাকতো না। তো এখানে আমার মনে হয় যে এটা আপনার মোটামুটি একটু এই কোর্সটা করার পরে তখন দেখবেন এই বাংলাদেশি মানে বাংলাদেশি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে মুসাফ মানে মুসাফ মানে কোরআনের যে কপি গুলো আছে, ওগুলা দেখবেন আর হচ্ছে আপনার পড়তে খুব একটা ট্রাস্ট মনে হবে না। তখন মনে হবে বাইরে থেকে যে বুক গুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করাটাই ভালো, কারণ এখানে অনেকগুলো আপনার রাইটিং মিস্টেক আছে। তো এখানে এরপরে যে জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখেছিলাম যে ইংলিশে যেমন ডেফিনাইট আছে, মানে ইনডেফিনাইট আর ডেফিনাইট আছে, আর্টিকেল আমরা যেটা বলে থাকি, যে নাউন হচ্ছে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট, সেটাকে হচ্ছে এখানে আরবিকে বলছে, ইনডেফিনাইট কে বলছে নাকেরা, আর হচ্ছে ডেফিনাইট কে বলছে মারেফা। এটা বলতে বলতে আস্তে আস্তে আপনারা এই অ্যারাবিক টার্মিনোলজির সাথে একটু একটু পরিচিত হয়ে যাবেন, যার কারণে আমি কিছুটা এখানে ক্লাসে বলার সময় বলছি। এখানে একটা হচ্ছে নাকেরা আর একটা হচ্ছে মারেফা। এখানে হচ্ছে ইনডেফিনাইট, যেটা হচ্ছে তানভিন। ইনডেফিনাইটের সিম্বল হচ্ছে কি, মানে প্রপার নাউন বাদে যে কোনো নাউনের লাস্টের যে লেটার আছে সেই লেটারের উপরে হচ্ছে তানভিন। এখানে দেখেন দেওয়া দুর্গাদের আছে, দুর্গ। হ্যাঁ এই যে এখানে দেখেন দেওয়া আছে কিতাবুন, উন আছে না, উন, উন আছে মানে তানভিন আছে, এটা প্রপার নাউন প্লাস হচ্ছে লাস্টের লেটারের উপর উন আছে। আবার এখানে কুরসিউন, লাস্টের লেটারের উপর তানভিন আছে, এটা প্রপার মানে কমন নাউন প্লাস হচ্ছে লাস্টের লেটারের উপরে উন আছে। তার মানে কি এই দুইটাই হচ্ছে কি, মানে আপনার যখন অর্থ করতে হবে তখন এ অথবা এন যুক্ত করতে হবে। কিতাবুন মানে দেখেন এখানে বলা আছে এ বুক, কুরসিউন মানে এ চেয়ার। তো এই দুইটা নাউনকে আবার যখন আমরা ডেফিনাইট করছি, ডেফিনাইট করতে হলে কি প্রথমে এই কাজটা কি হবে, আপনার এই যে তানবিন যেটা আছে তানবিনটাকে সিঙ্গেল করে দিতে হবে, ডাবল ছিল সিঙ্গেল করে দিতে হবে, শুরুতে হচ্ছে একটা আলিফ লাম জবর আল নিয়ে আসতে হবে। এখানে কিন্তু হামজা বলে না, এখানে কিন্তু আলিফ লাম জবর আল। আল। আর এখানে যে ইনি যে জবরটা বসিয়েছে এটা আমরা অন্য একটা নিয়মে দেখবো, মানে এখানে যে কেন জবর বসিয়েছে উনি, উনি আসলে পড়ার সুবিধার জন্য জবর বসিয়েছে, এভাবে কখনোই জবর হবে না। এখানে উনি যে আলিফের উপর একটা জবর দিয়েছে, এটা কখনোই হবে না। এটা শুরুর দিকে আসলে বিগিনার্সদের শেখানোর জন্য আপনার হচ্ছে কিছু আমরা তাজবিদের কোর্সে কিছু শিখেছিলাম যে এর আগে, আচ্ছা এটা নিয়ে একটু কথা আছে, একটু কিছু ডিসকাশন আছে, সেটাতে যাওয়ার আগে আমি মানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি না, ঠিক আছে? এই এই টপিকটা নিয়ে আলাদা একটা আলোচনা আছে। তো মেইনলি এখানে যে আলিফের উপর জবর দিয়েছে, এই জবরটা কখনোই হবে না এখানে। তো লেখার সময় এইভাবে লিখতে হবে। এখানে উনি অন্য একটা সেন্সে এখানে হচ্ছে লিখেছে, কিন্তু এটা আপনি কখনো কোথাও হচ্ছে আপনি এটা ওভাবে লিখতে পারবেন না। তো আমি এখানে যদি দেখাই, আমি আরেকটু মানে গত ক্লাসেরটা আমি রিভাইজ করছি, কারণ ঘুরে ফিরে আপনার এটা একেবারে বইয়ের শুরু থেকে একেবারে লাস্টের যে ভলিউম আছে সেটা শেষ পর্যন্ত একই কথা নিয়ে বারবার করে একটু একটু করে আলোচনা করা হয়েছে। তো বারবার শুনতে শুনতেই কিন্তু এটা হচ্ছে অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা এখানে দেখেন আছে বাইতুন, আমি একটা শব্দ নিলাম বাইতুন। এখানে হচ্ছে আমি যখন বলছি যে আপনার হচ্ছে একটা ইয়া নিলাম, যেটা হচ্ছে বাইতুন, বাইতুন। আচ্ছা এটা হচ্ছে বাইতুন। বাইতুন আমি বলেছি কি এটা প্রপার নাউন, প্রপার মানে সরি প্রপার নাউন, এটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন হলে কি সেটা হচ্ছে ডেফিনাইট হয়ে যেত যদিও শেষে তানভিন আছে। যেমন হচ্ছে আমি কি বলছি, মুহাম্মাদুন, মিম পেশ মু, হা, মা, দুন, এখানে তানবিন আছে না, তো আমরা জানি কি তানবিন যুক্ত হলেই সেটা কি
ইনডেফিনাইট হয়, কিন্তু এটা কি, যেহেতু মোহাম্মদ যেহেতু প্রপার নাউন, সেহেতু এটা কি হবে, এটা হচ্ছে ডেফিনাইট। তানবিন যুক্ত ডেফিনাইট। থাকা সত্ত্বেও এটা হচ্ছে ডেফিনাইট হবে। কিন্তু বাইতুনটা দেখেন উন আছে লাস্টে, কিন্তু এটা কি প্রপার নাউন? এটা প্রপার নাউন না, যার কারণে এটা কি হবে, ইনডেফিনাইট। অর্থ করার সময় আপনাকে লিখতে হবে এ হাউস। ঠিক আছে। আবার এটাকে আপনি মানে এটা যত নিজে নির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু এটাকে আপনি কি করতে চাচ্ছেন, এই প্রপার নাউনকে যখন নির্দিষ্ট করতে চাচ্ছেন, নির্দিষ্ট করার ক্ষেত্রে আমি কি বলেছি, প্রথমে আল আপনাকে যেটা বাইতু। হবে, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে আপনি যদি বলেন, আচ্ছা এখানে প্রথমে যদি বলেন, এখানে হচ্ছে আমি কি লিখলাম, আমি প্রথমে বাই, আমি বলেছি কি প্রথমে হচ্ছে আপনি কি করবেন, এই লাস্টের তানবিনটা কিসের সাইন, এটা হচ্ছে ইনডেফিনাইটের সাইন তানবিনটা। তানবিনটাকে তুলে দিয়ে আমি কি করলাম, মানে হরকত এখানে আনবো। তায়ের উপরে এক পেশ বসিয়ে নিলাম, ঠিক আছে। আর নিয়ম অনুসারে আমি হচ্ছে কি করব, এখানে আলিফ আল। লাম জাল, ঠিক আছে, মানে এখানে কখনোই আলিফের উপরে ভুলেও আপনি লিখতে জবর। পারবেন না। এভাবে ফাঁকা করে রাখতে হবে, কিন্তু পড়ার সময় উচ্চারণ করতে আল হবে বাই আল বাই তু। তু। এখন কিছু ক্ষেত্রে আমরা এই যে শুরুর আলিফটা উচ্চারণ করি, কিছু ক্ষেত্রে আমরা শুরুর আলিফটা উচ্চারণ করি না, ঠিক আছে। এখানে আল বাই তু, কিন্তু এখানে হচ্ছে আমার যদি কোনো একটা শব্দই যুক্ত থাকতো, ওয়াও বা হচ্ছে যে কোনো একটা শব্দ যুক্ত থাকতো, তখন কিন্তু ওয়াল বাই তু, এই আলিফের উচ্চারণ আর তখন হতো না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হতো। একটা নিয়ম, কিন্তু এখানে আলিফটা যখন আলিফ লাম যখন আল লিখবেন, তখন হচ্ছে মানে বলার জন্য এখানে হচ্ছে মুখে উচ্চারণ করতে পারবেন ঠিকই, কিন্তু এখানে এর উপরে কখনোই কি দিতে পারবে না, যে জবর আসলে দেওয়া যায় না, কিন্তু এটা ধরে যাবে না। নিতে হবে। এটা হচ্ছে যেহেতু দুইটাই কি আছে, শুরুতে আপনি কি করতে পারেন না, শুরুতে যদি সুকুনযুক্ত লেটার থাকে সেটা উচ্চারণ করা যায় না, সেই জন্য আপনার এই আলিফের একটা উচ্চারণ মানে এটাকে সহজ করার জন্য এখানে আল বাই তু এইভাবে উচ্চারণটা করা হয়। কিন্তু শুরুতে আপনি যদি আলের আগে আরেকটা শব্দ নিয়ে আসেন, তখনই কিন্তু এই আলিফটা মিসিং হয়ে যায়, আলিফের তখন আর কি হয় না, আলিফটাকে আর উচ্চারণ করা যায় না। হয়। আমরা এটা দেখবো আরেকটা ক্লাসে, আমরা ডিটেলসে পাবো। তো এরপরেই আছে মানে এটা কিভাবে আপনার এটা তাজবিদের কিছু নিয়ম এখানে ডিভাইস হয়ে যাবে। তো এখানে দেখেন, তাহলে আমি যদি বলি এখানে হচ্ছে আপনার আল বাইতু, আল বাইতু হচ্ছে দা হাউস। এখানে প্রপার নাউন তো নিজেই ডেফিনাইট, এই জন্য লাস্টে তানভিন থাকলেও সেটা হচ্ছে ডেফিনাইট। আর হচ্ছে কি মানে যখন হচ্ছে আপনার কমন নাউন, কমন নাউনের লাস্টে হচ্ছে তানভিন, মানে হচ্ছে সেটা হচ্ছে সিম্বল, কিসের সিম্বল, সেটা ইনডেফিনাইট, সেটার সিম্বল। সেটাকে ডেফিনাইট করতে হলে আমাকে শুরুতে আলিফ লাম জবর আল বসাইতে হবে, আর এই যে তানভিনটাকে উঠাই দিয়ে আমার হচ্ছে এক জবর। এক পেশ বা এক জবর বা এক জের বসাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা কন্টেন্ট যেটা। আচ্ছা আমাদের পরেরটাতে আমরা যাই। আচ্ছা এই পর্যন্ত ছিল। আর একটা আমরা লাস্টে দেখেছিলাম হাজা আর হচ্ছে জালিকা। হাজা মানে হচ্ছে দিস, আর জালিকা মানে হচ্ছে দ্যাট। দ্যাট। হাজা মানে হচ্ছে দিস, জালিকা মানে হচ্ছে দ্যাট। দুইটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা যেটা দিস দ্যাট এর ব্যবহার যেটা জানি, ওটারই হচ্ছে ইংলিশের টার্ম হচ্ছে হাজা মানে দিস, জালিকা মানে হচ্ছে দ্যাট। দ্যাট। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যে আপনার হচ্ছে অ্যারাবিকে আমরা ইংলিশে কি করছি, ইংলিশে আমরা যখন শিখছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইংলিশে হচ্ছে আপনার কি মানে শুধু দুইটা বলছি, একটা বলছি হচ্ছে ইংলিশে বলছি কি হাজা, হাজা বলছি, আর হচ্ছে আরেকটা কি বলছি, জালিকা। ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি যখন হাজা বলছেন আর হচ্ছে জালিকা বলছেন, এটা মানে হচ্ছে দিস, আর এটা মানে হচ্ছে দ্যাট। দ্যাট। এখানে দেখেন আমরা ইংলিশে কিন্তু দুইটা জানি, একটা জানি দিস আর একটা হচ্ছে দ্যাট, দুইটাই হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দুইটা, দিস আর হচ্ছে দ্যাট। কিন্তু অ্যারাবিকে এই এই হচ্ছে দিসের ইংলিশে হচ্ছে দুইটা মানে ইয়ে আছে, আপনার একটা হচ্ছে ম্যাসকুলিন আছে আর একটা হচ্ছে ফেমিনিন। এই হাজা হচ্ছে ম্যাসকুলিন, ঠিক আছে। আরেকটা আছে আপনার অপোজিটে হচ্ছে ফেমিনিনও আছে, মানে এটার মধ্যে আবার দুইটা জেন্ডার আছে, যার মধ্যে আমরা প্রথম এখন আপাতত একটা জেন্ডার সম্পর্কে জানছি। এর পরের যে লেসনটা থাকবে সেগুলোতে আমরা হচ্ছে আপনার ফেমিনাইন সম্পর্কে জানবো, ঠিক আছে। এখানে ইংলিশে কিন্তু এটা নাই,
শুধু দিস আর দ্যাট আছে, কিন্তু সেটার মধ্যে আবার ম্যাসকুলিন ফেমিনিন কোনো ক্যাটাগরি নাই। কিন্তু অ্যারাবিকে আবার কি আছে আপনার, এটা হচ্ছে একটা ম্যাসকুলিন আর আছে আর একটা ফেমিনিন আছে। তো এটা হচ্ছে আমরা ম্যাসকুলিনটা আপাতত জানবো, ফেমিনিনটা পরে আমাদের যখন লেসন আসবে তখন আমরা জানবো। ঠিক আছে, তো আমরা একটু আমাদের লেসনটাতে ফিরে যাই। তো এখানে দেখেন একটা, এই জন্য এখানে বলছেন, এখানে দেখেন হাজা মানে নিকটের কোনো কিছু। হাজা মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমু ইশারা। এবং ইসমু ইশারা এখানে দেখেন এটাকে কি বলছে, হাজা হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলে দেই, এখানে দেখেন ইসেম, ইসেমের শুরুতে কিন্তু এটা আলিফ। ইসেমের শুরুতে কি আছে, আলিফ। তারপর হুম, দেখেন আলিফ লাম জবর আল আছে না, আলিফ লাম জবর আলটা কিন্তু এই আলিফের উচ্চারণ কিন্তু এখানে হয় নাই, আলিফটা কিন্তু মানে বাদ পড়ে গেছে। ইসমুল বলছি না, ইসমুল ইশারতি লিল হুম, করিব মানে উচ্চারণ করার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা আসবে আবার। তো এটা হচ্ছে হাজা মানে হচ্ছে ইসমুল ইশারাতি মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিল কারিব মানে হচ্ছে যেটা হচ্ছে কাছের জিনিস। কাছের জিনিসকে পয়েন্ট আউট করার জন্য আমরা ব্যবহার করি কি, হাজা, দিস। আর দূরের জিনিসকে পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করা হচ্ছে জালিকা। আর জালিকা। আমরা বলেছি কি দিস আর দ্যাট, ইংলিশের যে দিস আর হচ্ছে দ্যাট দুইটা আছে, দুইটাকে হচ্ছে অ্যারাবিকে আবার হচ্ছে একটা হচ্ছে আপনার ম্যাসকুলিন ফর্মে বলা হচ্ছে দিস কে হাজা, আর দ্যাট কে বলা হচ্ছে জালিকা। কিন্তু ফেমিনাইনে কি বলা হচ্ছে সেটা আমরা এখন আপাতত বলবো না। এই জন্য এখানে দেখেন, এখানে এখানে দেখেন একটা কথা বলে দিয়েছে, মানে সব একবারে বললে ওভারলোডেড হয়ে যাবে। এই জন্য বলছে যে এটা হচ্ছে ম্যাসকুলিন, এখানে হচ্ছে দিস আর ইউজড when pointing to masculine noun। আর হচ্ছে আমরা ফেমিনিন হচ্ছে কাউন্টার পার্টটা পরে আমরা শিখবো, এখানেও দেখেন স্কিপ করে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট। আমার হচ্ছে আমরা একটু লেসনে ফিরে যাই। ঠিক আছে, লেসনে ফিরে যাওয়ার আগে আপনাদের হচ্ছে একটা বুক দিয়েছি না, আমি আমার মতো করে বলছি যে কখন কোনটা। এখানে মেইন কথা হচ্ছে আপনার কাছে তো সবগুলা ডকুমেন্টই আছে, কিন্তু কোন ডকুমেন্টের কতটুকু আপনি প্রথমে রিভাইজ করবেন, তারপরে ঠিক কোন পার্টটা আবার হচ্ছে কোন বই থেকে দেখবেন, সেটার জন্য আসলে কেউ যদি আপনাকে গাইড করে তাহলে সেটা আপনার জন্য স্টাডিটা সহজ হয়ে যাবে। ওইটাই আমি শুধু আপনাকে একটু হেল্প করার চেষ্টা করছি। তাছাড়া আমি নিজেও খুব বেশি পারি বললে এটা ভুল হবে। আমি শুধু হচ্ছে মানে ওখান থেকে শিখেছি আর হচ্ছে শিখছি এখন পর্যন্ত। আচ্ছা এখানে দেখেন, এই যে দেখেন আপনার ইংলিশের যে কি আছে, ইংলিশের একটা কি একটা মানে বউকে আছে আলাদা করে, যে নোটের পাশাপাশি আপনার হচ্ছে কি বলে একটা বুক আছে এখানে। তো সেইখানে দেখবেন এভাবে হচ্ছে লেসন ওয়ান এর শেষে কতগুলো ভোকাবুলারি দেওয়া আছে। তো এখানে এখানে আপনারা একটা কাজ করবেন, এখানে উন আছে না লাস্টে, উন, এটা প্রপার নাউন না, বাইতুন মানে উন আছে, উন থাকা মানে কি, প্রপার নাউনের সাথে উন থাকা মানেই হচ্ছে সেটা ইনডেফিনাইট। তো এই ভোকাবুলারি গুলো আপনারা এখান থেকে যদি একবার একটু একবার একটু দেখে নেন, তাহলে পরে লেসন গুলা হচ্ছে অর্থ বের করতে বা লেসন গুলা প্র্যাকটিস করতে সহজ হয়ে যাবে। তো এখানে আপনারা যখন এটা পড়বেন, যেহেতু কি আছে বাইতুন, উন আছে লাস্টে, এটা প্রপার মানে কমন নাউন। এটা হচ্ছে বাইতুন, উন আছে লাস্টে, এটা হচ্ছে কমন নাউনের লাস্টে যদি উন থাকে তার মানে সেটা হচ্ছে ইনডেফিনাইট। তো এখানে অর্থ যখন পড়বেন তখন বাইতুন মানে শুধু হাউস পড়বেন না, এ হাউস, বা এখানে মসজিদুন আছে, এ মাস্ক, বাবুন আছে, উন আছে, এ ডোর, কিতাবুন, এ বুক। তো এইভাবে হচ্ছে আপনি এ অথবা এন যুক্ত করে নিবেন, যেহেতু সবগুলোর লাস্টে কি আছে, সবগুলো হচ্ছে প্রপার নাউন আর লাস্টে উন আছে, উন তানবিন আছে। যার কারণে শুরুতে আপনি পড়ার সময় আপনি যদি এভাবে করে বাইতুন, এ হাউস, মসজিদুন, এ মস্ক, বাবুন, এ ডোর, কিতাবুন, এ বুক, কলামুন, এ পেন, মিফতাহুন, এ কি, মাকতাবুন, আর রাইটিং টেবিল, সারিরুন, আবেড, এইভাবে করে যদি এ অথবা এন দিয়ে প্র্যাকটিস করেন তাহলে আর্টিকেলটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আমরা আহ, একটা পেজ শুধু এখান থেকে ইনশাল্লাহ পড়ব না। আমি আবারও বলছি আসলে এটা একদিনে শেখার বিষয় না, খুব একটু একটু করে এটা শেখাটাই বেটার। আচ্ছা এখানে আহ এখানে প্রথম লেসনটা আল্লাহর মতো আমরা শুরু করতে যাচ্ছি। এখানে টেক্সট বুক আমরা শুরু করতে যাচ্ছি, টেক্সট বুকের সবগুলো অ্যারাবিকে। এই জন্য কেউ যদি আপনাকে অ্যাসিস্ট না করে, ইনস্ট্রাকশন ছাড়া এটা বোঝা মানে সম্ভবই না। এই জন্য একজন ইনস্ট্রাক্টরের প্রয়োজন।
তো এখানে দেখেন শুরুতেই যেটা আছে, এখানে কি আছে? হাজা। আমরা যেটা ওই যে পড়ে আসছি, হাজা মানে হচ্ছে দিস। হাজা মানে হচ্ছে দিস। এখানে মেইনলি হচ্ছে মানে আদারসুল আউয়াল মানে হচ্ছে এখানে আদারসুল আউয়াল মানে লেসন ওয়ান। তো লেসন ওয়ানের টপিকটা কি? হাজা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাই আমরা শুধু এখানে একটা পেজ শুধু একটু পড়বো, রিডিং পড়তে আমাদের যতটুকু সময় লাগে, হয়তো 2 মিনিটের মতো সময় লাগবে। এখানে দেখেন একটা হচ্ছে আপনার, এটা একটা অ্যারাবিকে একটা সেন্টেন্স। এটা হচ্ছে অ্যারাবিকে একটা هذا بيت. সেন্টেন্স। হাজা মানে হচ্ছে দিস, বাইতুন মানে এ হাউস। হাজা মানে হচ্ছে দিস, বাইতুন মানে হচ্ছে এ হাউস। লাস্টে কি আছে? তানভিন আছে না? মানে কমন নাউনের লাস্টে তানভিন থাকলে এ অথবা অ্যান বসে, মানে সেটা ইনডেফিনাইট আর কি। হাজা মানে দিস, বাইতুন মানে এ হাউস। দিস এ হাউস। তো আমরা হচ্ছে ইংলিশে আমরা যখন সেন্টেন্স লিখি, আমি এখানে যদি সিম্পলি একটা বলি আপনাদের। আচ্ছা, এখানে যদি আমি বলি, আমার হচ্ছে ইংলিশে আমি যদি বলি, সাপোজ ধরেন হচ্ছে দিস ইজ এ বুক, ها بوك. বা দিস ইজ এ হাউস। ঠিক আছে? তো এখানে দেখেন দুইটা আছে তাই না, দুইটা পার্ট, মাঝখানে একটা হচ্ছে আমরা শোপিসের মতো একটা কপুলার ভার্ব নিয়ে আসছি। কারণ ইংলিশে হচ্ছে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, সেটা কপুলার ভার্ব হতে পারে, সেটা অ্যাকশন ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো اتفق. অ্যারাবিকে হচ্ছে আমরা হচ্ছে এই ধরনের কোনো কপুলার ভার্ব নাই। অ্যারাবিকে এই ধরনের কোনো কপুলার ভার্বের দরকার হয় না, সরাসরি আপনার কপুলার ভার্ব ছাড়াও এখানে হচ্ছে আপনার উচ্চারণ হতে পারে। যেমন মানে উচ্চারণ বলছি মানে একটা সেন্টেন্স হতে পারে। যেমন হাজা মানে হচ্ছে দিস, বাইতুন মানে এ হাউস, হাজা বাইতুন। মাঝখানে কিন্তু কোনো ভার্ব নাই, কপুলার ভার্ব নাই। কিন্তু ইংলিশে যখন ট্রান্সলেট করতে যাচ্ছেন, মাঝখানে কিন্তু কি আনতে হচ্ছে? একটা কপুলার ভার্ব আনতে হচ্ছে, দিস ইজ এ হাউস। তাই না? আবার পরেরটা দেখেন, এখানে হাজা মসজিদুন। হাজা মানে দিস, মসজিদুন মানে মাস্ক, দিস ইজ এ মাস্ক। এরপরটা আছে দেখেন, হাজা মানে দিস, বাবুন মানে এ ডোর। হাজা মানে দিস, বাবুন মানে এ ডোর। হাজা দিস ইজ এ ডোর। ইজটাকে আমরা সাপোর্টিং ভার্ব হিসেবে এনেছি, না হলে সেন্টেন্সের আসলে পূর্ণতা পাচ্ছে না। তো এরপরে দেখেন আছে হাজা حاجة هكذا أقول. কিতাবুন। হাজা حاجة কিতাবুন এখানে আছে দেখেন, হাজা মানে দিস, কিতাবুন মানে এ বুক, দিস ইজ এ بوك. বুক। بوك. হাজা কলামুন। ها হাজা মানে كلام. দিস, কলামুন মানে এ বুক, দিস ইজ এ, بوك. إبن. সরি, হাজা মানে হচ্ছে দিস, কলামুন মানে হচ্ছে এ পেন, দিস ইজ এ পেন। بن. এরপরে আছে দেখেন মিফতাহুন। মিফতাহুন মানে হচ্ছে এ কি। এখানে দেখেন বলা আছে হাজা মানে দিস, মিফতাহুন মানে এ কি, দিস ইজ এ কি। এরপরে যেটা আছে হাজা মাকতাবুন, দিস ইজ এ ডেস্ক। হাজা মানে দিস, মাকতাবুন মানে এ ডেস্ক, দিস ইজ এ ডেস্ক। সারিরুন মানে হচ্ছে এ বেড। হাজা মানে দিস, হাজা সারির মানে দিস ইজ এ বেড। بن. হাজা মানে দিস, কুরসিউন মানে এ চেয়ার। তার মানে ইংলিশে ট্রান্সলেট করতে হলে দিস ইজ এ চেয়ার। شيء. এইভাবে করে আপনারা আগেরটুকু একটু রিভাইজ করে এইখান থেকে একটু আল্লাহর মতো যদি একটু দেখেন, নিজের মতো করে জাস্ট পড়বেন। হাজা মানে দিস, বাইতুর মানে এ হাউস। তার মানে হাজা বাইতুর মানে দিস ইজ এ হাউস। حاجة. তো ইংলিশে যেহেতু আপনার একটা কপুলার ভার্ব লাগবেই মাঝখানে, তো যার কারণে আমরা কি করছি, মাঝখানে একটা কপুলার ভার্ব এনে ট্রান্সলেশনটা করছি। না হলে আমার ইংলিশের হচ্ছে হবে না, ইংলিশের সেন্টেন্সই আসলে হবে না, কিন্তু অ্যারাবিকে সম্ভব। হাজা বা বাইতুন, হাজা মসজিদুন, এখানে কিন্তু কপুলার ভার্বের কোনো দরকার হয় না। তো আজকে এতটুকুই। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে যেটা হচ্ছে আমি ইনশাল্লাহ শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আসলে কোশ্চেন কিভাবে করতে হয়। কিভাবে আসলে আমরা তো নর্মাল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখলাম, কিন্তু সেটা থেকে হচ্ছে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়। মানে আমরা দুই ধরনের কোয়েশ্চেন জেনেছি, একটা হচ্ছে ইনফরমেটিভ আর একটা হচ্ছে আপনার ইয়েস নো বেসিসে, যেটার আনসার আমরা কি করি, ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি, সেটা এক ধরনের কোয়েশ্চেন। যেটা আমরা ইংলিশে কি করি, অক্সিলারি ভার্বটাকে সামনে এনে কোয়েশ্চেন করি। আর হচ্ছে যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো কোয়েশ্চেন করি, তার মানে কি, সেটা ইনফরমেটিভ, সেটার আনসার কখনো ইয়েস নো দিয়ে করা সম্ভব না। جل. তো আমরা হচ্ছে ওইটার কোয়েশ্চেন করাটা এখানে দেখবো। আর অ্যারাবিকে ইংলিশের থেকে অনেক সহজ, অনেক সহজ এটা এটা।
কোয়েশ্চেন মেক করাটা অনেক সহজ। তো আমরা ইনশাল্লাহ এখান থেকে এটা দেখবো, দেখার পরে আমাদের হচ্ছে বাকি যে লেসন আছে, এই যে এখান থেকে এর পরে হচ্ছে যে লেসন গুলো আছে আমরা ইনশাল্লাহ এরপর থেকে একটু কন্টিনিউ করার চেষ্টা করব। আমি রেকর্ডিংটা অফ করে তারপর হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি।